চন্দ্রবিতানের পক্ষ থেকে আপনাদের নমস্কার। আজ আমার কবিতা আমরা সকলেই, কবি শক্তি চট্টোপাধ্যায়। সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের হারানো দিনের গল্প বলে গেল, সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের উঠতে বলল না, কেবল বলল বসে বসে শোনো তোমরা। তোমাদের সেই দিনগুলি যা তোমরা পেছনে ফেলে রেখে এসেছিলে তাকে কুড়িয়ে নেয়নি আর। তুমি টাকা হারিয়ে এসো, পিছন থেকে কুড়িয়ে নেয় অনেকে। পথ হারিয়ে এসো তুমি, সে পথেই সারিবদ্ধ পথিক চলছে। মৃতদেহ ফেলে রেখে এসো তুমি, শকুন শৃগালে ভোগ করছে মাংস। দরজা খুলে রেখে এসো তুমি, ত্রস্ত মেয়ে মানুষ নিয়েছে পেতলের বাসন। বাড়ি ফেলে রেখে এসো তুমি, সমস্ত নৈরেকার, সকলই নৈরেকার। তুমি ছেঁড়া জামা দিয়েছ ফেলে, ভাঙা লণ্ঠন, পুরনো কাগজ, চিঠিপত্র, গাছের পাতা, সবাই কুড়িয়ে নেবার জন্য আছে কেউ। তোমাদের সেই হারানো দিনগুলি কুড়িয়ে পাবে না তোমরা আর। তোমরা যেতে যাবে, ততই যাবে মৃত্যুর দিকে। বোঝাবে সকলে ওই তো জীবন, ওই তো পূর্ণতা, ওই তো সর্বাঙ্গীন সর্ববায়ু, ওই তো যাকে বলে সমাজ, ধর্ম, সাহিত্য, ধ্যান, পরমার্থ, বিষাদ। সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের হারানো দিনের গল্প বলে গেল, তারা কোথা থেকে পেয়েছে বলে গেল না, স্বীকার করলো না তারা পথ থেকে চুরি করেছে কিনা আমাদের সেই হারানো স্বপ্নগুলি, স্মৃতিগুলি। তারা আমাদের বলে গেল হারানো দিনের সেই অনুপম স্বপ্নগুলি, স্মৃতিগুলি। আমরা অনুভব করলাম আবার সেই সব হারানো গল্প, যা আমরা এই যাবৎকাল হারিয়ে এসেছি। হারিয়ে এসেছি বনের প্রান্তরে, পুরানো খাতায়, স্লেটে, রাজতলায়, নদী সমুদ্রে, বেলাভূমিতে, পথে, ডালে ডালে, টকি হাউসে। হারিয়ে এসেছি স্টেশনে, খেয়াঘাটে, কলকাতার গ্রামে গ্রামে। কারুর চুলে, কারুর মুখে, কারুর চোখে, কারুর অঙ্গীকারে। হারিয়ে এসেছি, হারিয়ে এসেছি, হারিয়ে এসেছি। ফিরে পাবো না জেনে কখনো আর, কখনো ফিরে পাবো না সেই সব দিন যা ঝড় বৃষ্টি রৌদ্রে হেমন্তে ভরা, সেই সব বাল্যকালের নগ্নতার কান্নার পয়সা পাওয়ার দিন। ফিরে পাবো না আর, ফিরে পাবো না আর কাগজের নৌকো ভাসাবার দিন উঠোনের ক্ষণিক সমুদ্রের কলরলি। ফিরে পাবো না আর, ফিরে পাবো না, ফিরে পাবো না আর, ফিরে পাবো না আর সেই সব জ্যোৎস্নার ঝরা পাতার কত কথার দিনে। ফিরে পাবো না আর। সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের সেই সব হারানো দিনগুলির কথা বলে গেল। সকালবেলা তাই আমাদের কোনো কাজ হয়নি করা, আমরা অনন্তকাল এমনি চুপচাপ হারানো দিনের গল্প শুনছিলাম পুলিশের মতো। আমরা আমাদের কর্তব্য স্থির করছিলাম পুলিশের মতো। আমরা ভাবছিলাম সেসব হারানো দিনগুলি ফিরে পাবার জন্য। লাকি মিতাকে পাঠিয়ে দেখবো একবার। আমরা বসে বসে এলোমেলো উত্তাল সম্ভাবনার স্বপ্নে এমনি করে ব্যস্ত রাখছিলাম আমাদের। আমরা এমনি করে সময়ে একের পর এক চড়াই উতরাই হচ্ছিলাম পার। এমন সময় তারা বলল, গাড়ি এসে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো, এখানে থাকলে বাঘে খাবে তোমাদের। আমরা তখনই লাফিয়ে লাফিয়ে অনেক হামাগুড়ি দিয়ে হেঁটে ভবিষ্যৎ গাড়ির দিকে চলে গেলাম। আমরা সকলেই এখানে বাঘের জিহ্বা এড়িয়ে গিয়ে ওখানের বাঘের জিহ্বার দিকে চলে গেলাম। নমস্কার।